আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পাপিষ্ঠ ব্যক্তি আমার কাছে গোপনে মাফ চাবে, আমি আল্লাহ তাআলা মাফ করে দিব, এটাই আমার পছন্দ। ও মূসা, তুমি যখন বলেছো যাও অমুক জায়গায় গিয়ে দাঁড়াও, তোমার সামনে দিয়ে যেই ব্যক্তি অতিক্রম করবে, যেই ব্যক্তি যাবে, সেই ব্যক্তি হলো সবচেয়ে নিকৃষ্ট পাপিষ্ঠ। দ্বিতীয়বার আবার দুপুরের আগে বলতেছে, আল্লাহ ও মালিক, আমাকে তো পাপিষ্ঠ ব্যক্তিকে দেখাইলেন, এখন একটু দেখান সবচেয়ে নেককার পরহেজগার ব্যক্তিকে। আল্লাহ তাআলা বলেন, যাও যাও ও মূসা, তুমি ওখানে গিয়ে দাঁড়াও। আল্লাহর কথা অনুযায়ী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে চলে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পর দেখতেছেন সকালে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা গুনাহগার বলে আখ্যায়িত করেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আবার বিকাল বেলা নেককারদের দলভুক্ত করলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে অবাক হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ ও মালিক, বুঝলাম না সকালবেলা যেই ব্যক্তিকে আপনি গুনাহগার বলে আখ্যায়িত করেছেন, বিকাল বেলা আবার সেই ব্যক্তিকে নেককারদের দলভুক্ত করতেছেন। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও মূসা, তুমি কি দেখছো ওই ব্যক্তির সাথে ছোট একটা শিশু বাচ্চা ছিল? বলে, হ্যাঁ আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলে, ওই বাচ্চাটা তো অনেক দূর পর্যন্ত হাঁটতেছিল, এত হাঁটে কিন্তু তার গন্তব্যস্থানে পৌঁছাইতে পারছিল না। তার বাবাকে বলে, বাবা ও বাবা, এত বড় রাস্তা, এ রাস্তার চেয়ে আর কোন জিনিস বড় আছে কিনা? তার বাবা বলে, হ্যাঁ ও আমার ছেলে, এ রাস্তার চেয়ে বড় হলো সমুদ্র। এরপর কিছু দূর অগ্রসর হওয়ার পর বলে, বাবা এই সমুদ্রের চেয়ে বড় কোন আর জিনিস আছে কিনা? বাবা বলে, এত বড় রাস্তা, এই রাস্তা তো একদিন শেষ হয়ে যাবে, এই রাস্তা তো এক সময় শেষ হয়ে যাবে। এই যে বড় সমুদ্র দেখতেছি, এই সমুদ্র এক সময় শেষ হয়ে যাবে। কিন্তু না, আসমান তো শেষ হওয়ার জিনিস না, যেখানে যাই সেখানেই দেখি আসমান। এরপরে তৃতীয়বার প্রশ্নের উত্তরে দিল যে, আমার সন্তান, এর চেয়ে বড় হলো আসমান। সন্তান আবার বলতেছে, বাবা ও বাবা, এই আসমানের চেয়েও বড় কোন জিনিস আছে নাকি? কারণ আপনারা দেখবেন শিশু বাচ্চারা এরা বারবার খালি এরকম আপনাকে প্রশ্ন করতে থাকবে, এটা কি, ওটা কি, ওটা কি, এরকম প্রশ্ন করে না? প্রশ্ন করে। তো তার বাবাকে বারবার প্রশ্ন করতেছে, তার বাবা বারবার উত্তর দিচ্ছে। এরপর যখন আসমানের চেয়ে বড় আর কোন জিনিস আছে কিনা এই কথা প্রশ্ন করলো, প্রশ্ন করার পর বাবা বলে, হ্যাঁ আসমানের চেয়েও বড় জিনিস আছে, আসমানের চেয়েও বড় কিছু আছে। আর কোনো কথা বলে না, সিজদায় লুটে পড়ছে। তার বাবা বলতেছে, আল্লাহ এত বড় আসমান আপনি সৃষ্টি করলেন, আমি জানি আপনি এর চেয়ে অনেক গুণ বড়। আল্লাহ এতদিন নাফরমানি করছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে অন্যায় করব না, অপরাধ করব না। ও মালিক, দয়া করে মায়া করে আমাকে মাফ করিয়া দিন। আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করছেন, তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও মূসা, সে ওখান থেকে তোমার পর্যন্ত আসার মধ্যে কোনো একটাও গুনাহ করে নাই। আমি আল্লাহ তো আমি
যদি কোনো ব্যক্তিকে মাফ করে দেই, ওই ব্যক্তিকে শুধু মাফ করে দেই বলেই ক্ষান্ত নয়, আমি যে স্থানটা মাফ করে দিব ওই জায়গাটা খালি রাখি না, আমি আল্লাহ ওই জায়গাটাকে নেক দ্বারা ভরপুর করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দা তার কাছে মাফ চাবেন, আল্লাহ তাআলা তার উপর অনেক খুশি হয়ে যান, অনেক। আমি একটা হাদিস তেলাওয়াত করেছি আপনাদের সামনে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই গুনাহ করতেন না, এই নবী প্রত্যেকদিন 70 বারের চেয়েও বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করতেন। বুখারী শরীফে একটা হাদিস বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আল্লাহর কসম, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারের চেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি তওবা করি। সুবহানাল্লাহ। যে নবী কখনো গুনাহই করেন নাই, সেই নবী এতবার তওবা করতেছেন। বুখারী ও মুসলিম শরীফে আরেকটা হাদিস বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। হে লোক সকল, তোমরা তওবা করো, ইস্তিগফার করো, কেননা আমি প্রত্যেক দিন 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা করি। সুবহানাল্লাহ। তো ভাই আমরা বেশি বেশি তওবা করব। তওবা করলে কি হবে জানেন? অনেক লাভ আছে। আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলেন, আমি বলছি ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের নিকট তওবা করো, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, অতি ক্ষমা দয়াবান। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমার কাছে মাফ চাবে আমি তো তাকে মাফ করেই দিব। যা যা প্রয়োজন আমি আল্লাহ তাআলা তার সব প্রয়োজনগুলো মিটাইয়া দিব। বৃষ্টির সময় আল্লাহ তাআলা বৃষ্টি দান করবেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ তাআলা তার জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমি আল্লাহ তাআলা তার ধন সম্পদ, তার সন্তান সন্ততির ভিতরে বরকত দান করব। শুধু তাই নয়, মৃত্যুর পরে এমন জান্নাত দান করব যে জান্নাতের তলদেশ দিয়ে নর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। তো আমরা ভাই বেশি বেশি তওবা করব, ইস্তিগফার করব। যাদের সন্তান নাই, সম্পদ নাই, আমরা বেশি বেশি তওবা করব, ইস্তিগফার করব। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিবেন, সম্পদ দান করবেন। সকলে বলে আমিন। আমি যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আর যদি আমার মুখ থেকে অজান্তে কোনো ভুল কথা বের হয়ে যায়, আল্লাহ সকলের অন্তর থেকে যেন এই ভুল কথাগুলো মুছে দেখ। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করলেন। আমাদের এখন আযানের সময় হয়েছে। যাদের অধীনায়